রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা তাআলা ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। প্রিয় দর্শক, যারা কাছে কিংবা দূরে, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা বিদেশে, বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় মোল্লা সুপারসল নিবেদিত সুবহে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো-স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা, শনিরাকড়া, ঢাকা। গোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি, অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম। প্রিয় দর্শক, আমরা মাহে রমজানের এই পবিত্র ক্ষণে আমরা জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা একটি সময়োপযোগী, যেটা আমাদের পাঠ্য জীবন দরকার, এমন একটি বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার ডালি সাজিয়েছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে ডিসিপ্লিন অ্যান্ড ইসলাম। ডিসিপ্লিন অ্যান্ড ইসলাম, এই চমৎকার বিষয়ে আলোচনা করতে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন তরুণ বিজ্ঞ ইসলামিক স্কলারকে। আমাদের সাথে আমার ডান দিকে আছেন ইসলামিক স্পিকার সোসাইটির অনারেবল চেয়ারম্যান এবং গাজীপুর প্যারামেডিক্যাল কলেজের অনারেবল প্রিন্সিপাল, তরুণ ইসলামিক চিন্তাবিদ জনাব সালাউদ্দিন আইয়ুবী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাম দিকে আছেন আরেকজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং সমাজসেবক, বাংলাদেশ নাগরিক পরিষদের সম্মানিত সভাপতি এবং যিনি অর্থনৈতিক পরিষদেরও সভাপতি, জনাব মোহাম্মদ আব্দুল আহাদ নূর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের বিষয়টা যে ইসলাম, ডিসিপ্লিন অ্যান্ড ইসলাম। আমি প্রথমেই আপনার কাছে এই বিষয়টা জানতে চাইব যে ডিসিপ্লিনের সাথে ইসলামের কী সম্পর্ক? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ধন্যবাদ আপনাকে, দীপ্ত টিভি সহ সম্মানিত দর্শকবৃন্দকে। আপনারা জানেন ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের জন্য আমি যে জীবন ব্যবস্থা, জীবন পদ্ধতি পছন্দ করেছি সেটা হলো ইসলাম, এবং ইসলামকে আমি করেছি হলো পরিপূর্ণ। পরিপূর্ণ ইসলাম একজন মানুষকে পরিপূর্ণ হতে শেখায়। একজন মানুষ ইসলাম পালন করা ছাড়া পরিপূর্ণ হতে পারবে না। আর ডিসিপ্লিন হলো একজন মানুষকে পরিপূর্ণ করতে হলে সর্বপ্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং ডিসিপ্লিনের যে ইস্যুগুলোকে আমরা সাধারণত মেনটেন করার চেষ্টা করি, যেটাকে আমরা ডিসিপ্লিন বলি, সকালের সূর্যোদয়ের আগেই সেই ডিসিপ্লিন শেখায় হলো ইসলাম। খেয়াল করে দেখেন, একজন আল্লাহর বান্দা আল্লাহর ডাকে সাড়া দিয়ে জাগরিত হয়ে সে মসজিদমুখী হবে। দিস ইজ দ্য স্টার্টিং অফ এ লাইফ, ফার্স্ট ডিসিপ্লিন। হ্যাঁ, ফার্স্ট ডিসিপ্লিন। এই যে স্টার্টিং অফ এ ডে, এটা বুঝিয়ে দেয় যে হাউ শুড মেনটেন ডিসিপ্লিন, কীভাবে একজনকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। এবং ইট কেম ফ্রম দি ইসলাম, ইট কামস ফ্রম দি ইসলাম। এটা ইসলাম থেকে এসেছে, ইসলাম থেকে আসে। ওনলি ইসলাম ক্যান গিভ দিস সাজেশন। একমাত্র ইসলাম দিতে পারে এই সাজেশন। প্র্যাকটিক্যালি থাউজেন্ডস অফ মুসলিম ফলোয়ার্স মেনটেন দ্য ডিসিপ্লিন বাই ফলোয়িং দ্য রুলস অফ ইসলাম। ইসলামের বিধানগুলোকে অনুসরণ করে আসলে হাজার হাজার মানুষ এই ডিসিপ্লিনটা শিখে থাকে, বুঝে থাকে। একদম ছোট্ট বালক আপনি খেয়াল করে দেখবেন, এক বাড়িতে থাকলে যে পরিমাণ দুষ্টুমি করে, সে যখন মসজিদে যায় কেমন যেন মডেস্ট হয়ে যায়, কেমন যেন সে নিজেকে একটু সংবরণ করার চেষ্টা করে, কথা একটু আস্তে বলার চেষ্টা করে, দুষ্টুমি করার চেষ্টা করে, বাট একটু শাইনেস থাকে, একটু নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। দিস ইজ দ্য লার্নিং ফ্রম ইসলাম অ্যান্ড দিস ইজ দ্য স্টার্টিং অফ ডিসিপ্লিন। এটা ওটা ইসলামের শিক্ষার শুরুটা, এটা ইসলাম শিক্ষার একটা পদ্ধতি। এজন্য ইসলামের সাথে ডিসিপ্লিনের একটা ওতপ্রোত এবং একবারে মৌলিক সম্পর্ক রয়েছে। এই ডিসিপ্লিন শেখানোর জন্যে
বা আমাদের ডিসিপ্লিন হতে চলার জন্য কি করণীয় আছে, কি করলে আমরা ডিসিপ্লিন হব আমরা, মানে একজন ব্যক্তিকে ডিসিপ্লিন হওয়ার জন্য দ্য ফার্স্ট থিং হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটি করেছিলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করে উল্লেখ করে বলেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে খুব চমৎকার করে বলেছেন, একজনকে যদি সত্যিকার অর্থে তার মৌলিক জায়গায় উন্নীত করতে হয় তাহলে তার প্রথম কাজ হলো সে আমার বাণীকে শুনবে, জানবে, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, অর্থাৎ আল্লাহর দেয়া বিধানকে জানার চেষ্টা করবে ডিসিপ্লিন হওয়ার জন্য। দ্বিতীয় হলো তাজকিয়া, তার নিজেকে পরিচ্ছন্ন করবে। তৃতীয় হলো সে সমকালীন জ্ঞান বিজ্ঞান। আমরা জানি আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহর কাছে মর্যাদাবান সে হলো তাকওয়াবান। আর তাকওয়ার সূত্র হলো, আবার জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যারা আমাকে জানে বেশি, অর্থাৎ জানার মধ্য দিয়ে আল্লাহর ভয় তৈরি হয়, ভয়ের মধ্যে দিয়ে আল্লাহর সম্মান অর্জিত হয়। এটা হলো আমি বলবো ডিসিপ্লিনের সিঁড়ি একজন মানুষকে। তৃতীয় যে বিষয়টি হলো আল্লাহর দেওয়া দৈনন্দিন ইবাদতসমূহ পালন করা। ইবাদতসমূহ পালন করার মধ্য দিয়ে ডিসিপ্লিন শেখার একটা বড় প্র্যাকটিস কিন্তু দৈনন্দিন জীবনে হয়ে যায়। 5 টাইমস প্রেয়ারের মাধ্যমে ডিসিপ্লিন হয়ে যায়। আরেকটা বিষয় হলো আনুগত্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। খেয়াল করে দেখেন, এখানে আল্লাহ তাআলা ডিসিপ্লিনের একটা ক্রোনোলজি বলেছেন, কোনটার পরে কোনটা। তুমি আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, তোমার দায়িত্বশীল যারা তোমাকে শাসন করে, যারা তোমাকে দায়িত্ব পালন করে, তোমার পিতামাতা, তোমাদের গুরুজন, আত্মীয়স্বজন, যারা তাদেরকে শিক্ষক। এটাই তো ডিসিপ্লিনের প্র্যাকটিস। তো এটাই এটা ইসলামই শেখায়। পৃথিবীর অন্য কোনো গ্রন্থে আমি এটা পাবেন না, নোবেল নাটক পড়ে এটা পাবেন না, কোনো কিছুতে আপনি এই শিক্ষা গ্রহণ করতে পারবেন। এই যে ডিসিপ্লিন এখান থেকে প্র্যাকটিক্যালি আপনি শিখছেন, এটাই হলো পদ্ধতি ডিসিপ্লিন শেখার। মোহতারাম, আপনি অত্যন্ত যুক্তিপূর্ণ তাত্ত্বিক কিছু আলোচনা করছিলেন, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কথা আরও শুনবো। এ পর্যায়ে আমরা যাচ্ছি আমাদের আরেকজন অতিথি জনাব আব্দুল আহাদ নূর। আপনি আমাদেরকে বলবেন যে মানব জীবনে ডিসিপ্লিন কেন প্রয়োজন? ইসলামিক যে রিলিজন অফ ডিসিপ্লিন, এতে কোনো সন্দেহ নেই। একেবারে টোটাল অথবা একদম ছোট থেকে বড়, বড় থেকে ছোট সবাইকে ডিসিপ্লিন শেখার জন্য তার প্রক্রিয়া আল্লাহ পাক প্রত্যেকটা কাজ ডিসিপ্লিন হয়তো আল্লাহ করেছেন এবং তার বাস্তব প্রমাণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখিয়েছেন। যে ভাই বললেন যে ফজর নামাজ থেকে আরম্ভ করে সারা দিনের রুটিনটা কি হবে, একটা টোটাল ডিসিপ্লিনের মধ্যে থাকবে। এই ডিসিপ্লিনে থাকলে সে আর কোনো অন্যায় কাজের সাথে জড়িত হতে পারবে না। এবং এই রমজান দেখেন আমাদের কত ডিসিপ্লিন দিয়েছে, কিভাবে আমরা টাইম টু টাইম সব করে ফেলতেছি, আমরা করে ফেলতেছি। এইভাবেই তার প্রতিটা জীবনে সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত সে ডিসিপ্লিনের মধ্যে থাকার কারণে সে সমাজে এবং রাষ্ট্রে কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, করার প্রয়োজন হবে না। আর সমাজ জীবনের ডিসিপ্লিনটা এতটাই গুরুত্বপূর্ণ যে ডিসিপ্লিন ছাড়া কোনো সমাজ, রাষ্ট্র, দেশ ভালোভাবে চলতে পারে না। আপনার ডিসিপ্লিন না থাকলে কি সমস্যা হয়, এটা বলবেন। না থাকলে যে সমস্যা হয়, কোনো কিছু নিয়ন্ত্রণ করা যায় না। একটা বিশৃঙ্খল জাতিকে সরকার নিয়ন্ত্রণ করতে পারে না, একটা সমাজ নিয়ন্ত্রণ করতে পারে না। সেখানে সামাজিক অবক্ষয় হয়, সামাজিক অপরাধ বৃদ্ধি পায়। রাষ্ট্রের মানে যারা দায়িত্বশীল তারা যদি ডিসিপ্লিন না থাকে, তারা সেগুলি নিয়ন্ত্রণ করতে পারবে না, তাদের সেই সদিচ্ছা থাকবে না, তারপর তারা অন্য কাজকর্ম করতে উৎসাহ পাবে না। ডিসিপ্লিন না থাকলে সব ধরনের সময়, একটা ডিসিপ্লিন থাকলে সে তার নির্দিষ্ট কাজকে সে লক্ষ্য রাখবে। এটা শুধু রাষ্ট্রের একার দায়িত্ব না, এটা প্রত্যেক মানুষের ব্যক্তিগত দায়িত্ব। অবশ্যই ব্যক্তিগত, সে নিজের ডিসিপ্লিন থাকে। এটা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সব ক্ষেত্রে দায়িত্ব নিজের ডিসিপ্লিন রাখতে হবে। আমি এই প্রসঙ্গে আপনাকে একটা কথা বলি, পত্রিকায় প্রায় দেখা যায় যে শৃঙ্খলা ফিরানো যাচ্ছে না গণপরিবহনে। গণপরিবহনে কোনো শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না। ড্রাইভাররা যে যেমন খুশি যেমন বাস চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, যার ফলে সমাজের এবং রাষ্ট্রের এবং জনগণের খুব ক্ষতি হচ্ছে। এই বিষয়টাকে আমরা যদি বলি যে সমাজের সব ক্ষেত্রে ডিসিপ্লিনটা খুব জরুরি। ব্যক্তিগতভাবে ডিসিপ্লিন মানা শুরু হবে, তখন থেকেই রাষ্ট্রের অন্যান্য কার্যকরী সংস্থাগুলিও ডিসিপ্লিন মানবে। আমরা এই পর্যায়ে আপনার কাছে আমরা জানতে চাইব, সামাজিকভাবে ডিসিপ্লিনের চর্চার ক্ষেত্রে এর লক্ষণীয় কী কী বিষয় আছে? দেখুন, সমাজ হলো একটি ঐক্যবদ্ধ বিষয়, একটি কমিউনিটি আমি বলবো। সুতরাং কমিউনিটিকে ডিসিপ্লিন করতে হলে টোটাল কমিউনিটিকে ঐক্যবদ্ধ করার যে ঘোষণা আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটাকে মানা ছাড়া এটা অনুসরণ করা সম্ভব নয়। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। এই সমাজের সর্বক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে ধারণ করার যে প্র্যাকটিস,
এইটা যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে ডিসিপ্লিন হওয়া সম্ভব। এইটাকে নিশ্চিত করার জন্য আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ও শাওয়াবিরহুম ফিল আমরি, সকল কাজের ব্যাপারে তোমরা পরস্পরের সাথে পরামর্শ করো। এই যে পরামর্শের প্র্যাকটিস সকল ক্ষেত্রে, এটা ডিসিপ্লিনারি একটি সোসাইটি গড়ে তোলার জন্য অত্যন্ত জরুরি। দ্বিতীয় যে বিষয়টি দরকার সেটি হলো সমাজের যিনি লিডার থাকবেন, সমাজের যিনি ইঞ্জিন থাকবেন, পরিচালক থাকবেন, তাকে ডিসিপ্লিনড হতে হবে। আমাদের একটা প্র্যাকটিস কি দেখা যায়, আমরা সবার জন্য রাস্তাটা সুনির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে রাখি, কিন্তু সমাজের যারা লিডার হর্তাকর্তা তাদের জন্য উল্টা রাস্তাটা খুব সহজ করে দিই। আমরা বলি কি যে সবাই লাইন ধরে আসেন আর আমাকে একটু আগে দেন, রং সাইডে আমি গাড়ি চালিয়ে চলে যাচ্ছি। একজন পাওয়ারফুল লোক, মন্ত্রী, এমপি অথবা কিছু কোনো কর্মকর্তা চলে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে সমাজের মাথায় কিন্তু ডিসিপ্লিন অনুসরণ হচ্ছে না। মাথায় যদি পছন্দ ধরে কোনোভাবে এই বডিকে আপনি সেভ করতে পারবেন না। হয়তো আপনার সামনে করছে না, কিন্তু লুকোচুরিতে কোনোভাবে সে এটা প্র্যাকটিস শিখবে। এক্ষেত্রে আমরা যদি আল্লাহ রসুলকে খেয়াল করে দেখেন, আপনারা নিশ্চয়ই পড়ে থাকবেন দি 100 বেস্ট ফিলোসফার্স ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীর বিখ্যাত 100 দার্শনিকের ইতিহাস যিনি লিখেছেন, মাইকেল এইচ হার্ট, তিনি যখন লিখেছেন, লেখার পরে তাকে প্রশ্ন করা হয়েছিল, ওয়াই ডিড ইউ সিলেক্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ দি বেস্ট ফিলোসফার? কেন তুমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ দার্শনিক হিসেবে গ্রহণ করেছো? ইউ আর নন মুসলিম, তুমি মুসলমান নও। তিনি বলেছিলেন, থাউজেন্ডস অফ ফিলোসফার সেড মেনি থিংস, হাজার হাজার দার্শনিক পৃথিবীতে অনেক কিছু বলেছে, বাট ডিড নাথিং, কিন্তু তারা কিছু বলতে পারেনি। এরিস্টটল বলেন, প্লেটো বলেন, আই রেসপেক্ট দ্যাম, সক্রেটিস বলেন, বাট দে ডিড নাথিং, তারা আসলে কিছু করে যেতে পারেনি। অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। তিনি বলেছেন যে অনলি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিড ইচ অ্যান্ড এভরিথিং হোয়াট হি সেড ইন হিজ লাইফ। একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে যা বলেছেন, ইচ অ্যান্ড এভরিথিং তার জীবনে সেটা করে দেখিয়েছেন। দিস ইজ দ্য লিডারশিপ, সুবহানাল্লাহ, উই শুড ফলো দিম। তাকে যদি অনুসরণ করতে পারি, তার মতো যদি এই বাংলাদেশের লিডার বা এই পৃথিবীর লিডার এখন হতে পারে, তাহলে সমাজ ডিসিপ্লিন হওয়া সম্ভব। তৃতীয় যে বিষয়টা আমি বলবো, ডিসিপ্লিন হওয়ার জন্য ডিসিপ্লিনের প্রক্রিয়াটাকে সহজ করতে হবে সামাজিকভাবে। এখন দেখা যায় ঘুষ দিয়ে যে কোনো কাজ সহজে করা যায়, এটা হলো ডিসিপ্লিনের বাইরের পদ্ধতি। কিন্তু ডিসিপ্লিন ওয়েতে একজন দাঁড়িয়ে থেকে এই কাজটাই কয়েকদিন লেগে যায়, তখন সে নিরুৎসাহিত হয় যে আমি যদি ডিসিপ্লিন মেনটেন করি তাহলে কিন্তু আমি সমাজে আসলে আমার প্রাপ্যটা পাবো না। এটা যদি তাকে নিশ্চিত করা যায় না আপনি আপনার প্রাপ্যটা পাবেন, আপনার অধিকারটা আপনি পাবেন ডিসিপ্লিনের মধ্যে থাকলে, তাহলে কিন্তু সর্বশেষ ডিসিপ্লিনের জন্য আমি যেটা বলবো সেটা হলো অনুভূতি। নিশ্চয়ই সমাজের প্রত্যেকটি দেহের মধ্যে, প্রত্যেকটি হৃদয়ের মধ্যে ডিসিপ্লিনের ক্ষেত্রে আল্লাহর ভয়ের কোনো বিকল্প নেই, যেটা রমজান আমাদেরকে শেখায়। আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজানের মূল উদ্দেশ্যই হলো যাতে তোমরা আমাকে ভয় করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়াই মানুষকে ডিসিপ্লিনারি করতে পারে। ডিসিপ্লিনের এই সোর্স, সেই তাকওয়ার সোর্স হলো কোরআন। আসুন এই রমজানের মাসে কোরআনকে বেশি বেশি পড়ি, কোরআনকে বেশি বেশি জানি, কোরআনকে প্র্যাকটিস করি নিজের পার্সোনাল লাইফে, সমাজে, রাষ্ট্রে। তাহলে দেখবেন এই সমাজ, রাষ্ট্র সব জায়গা থেকেই ডিসিপ্লিনের একটা প্র্যাকটিস শুরু হতে থাকবে। আমরা আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইব যে একজন বান্দার আল্লাহর সাথে তার কি কি ডিসিপ্লিন মানতে হয়? আল্লাহর সাথে কোনো ডিসিপ্লিন আছে কিনা? অবশ্যই, নিশ্চয়ই। দেখুন, আল্লাহ তাআলা খুব স্পষ্ট করেই আল্লাহ রাসূলের মধ্যে আমাদেরকে জানিয়েছেন আমার জন্যে অনুসরণ উপযোগী ইবাদতগুলো কী কী। খেয়াল করে দেখেন, যদি ফজরের নামাজ ফরজ 2 রাকাত, আপনি যদি মনে করেন আমি 4 রাকাত পড়বো, এটা কি অ্যাকসেপ্ট হবে আল্লাহর কাছে? ডিসিপ্লিন হবে না। এটা ডিসিপ্লিন নয় বলেই কিন্তু আল্লাহ এটা অ্যাকসেপ্ট করছে না। সুতরাং আল্লাহর সাথে প্রতিটি ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর সাথে প্রতিটি অধিকারের ক্ষেত্রে, দায়িত্বের ক্ষেত্রে আপনাকে সুনির্দিষ্ট ডিসিপ্লিন মেনে চলতে হবে। আপনাকে ওযু করতে বলা হয়েছে, আপনি গোসলের ফরজ আদায় না করে পুরো বডি ধুয়ে ফেললেন, আপনার কি আসলে ওযুর হক আদায় হবে? ওযুর যে কাজ সেটি তো সম্পন্ন হবে না। আপনার নির্দিষ্ট যে ডিসিপ্লিন বলা হয়েছে সেটা খেয়াল করতে হবে। এজন্যে আল্লাহর সাথে ডিসিপ্লিনের ক্ষেত্রে সুনির্দিষ্ট যেটা খেয়াল করতে হবে সেটা হলো আল্লাহকে জানতে হবে, যেটা সক্রেটিসও বলেছেন, নো দাই সেলফ, তুমি তোমার নিজেকে জানো। আবার হাদিসে এসেছে যে তার রবকে জানতে পারলো সে তার নিজেকে জানতে পারলো। সুতরাং আল্লাহকে জানতে হবে, এটা হলো ডিসিপ্লিনের প্রথম শর্ত আল্লাহর সাথে। দ্বিতীয় হলো আল্লাহ যেটা বলেছেন যতটুকু আমি জেনেছি সেটা মানতে হবে। মানার মধ্য দিয়ে এই ডিসিপ্লিনের প্রক্রিয়াটা সম্পন্ন করা সম্ভব। সর্বশেষ হলো ইবাদতের মধ্য দিয়ে এই ডিসিপ্লিনের প্র্যাকটিসটা ফুটিয়ে তুলতে হবে, তাহলে রবের সাথে, আল্লাহর সাথে ডিসিপ্লিনটা মেনে চলা সম্ভব হবে। আপনি চমৎকার বলছিলেন। আসলে আমরা তো অনেকেই জানি যে ডিসিপ্লিন রক্ষা হয় কোনো
স্কুল, মাদ্রাসায়, ইউনিভার্সিটি, কলেজের ডিসিপ্লিনের কথা আমরা শুনি, অথবা কোনো আপনার কোনো সিভিল সার্ভিসের ডিসিপ্লিনের কথা শুনি, কিন্তু ইসলামে যে এত চমৎকার ডিসিপ্লিন আছে এটা কিন্তু আসলে অনেকেই জানে না। আপনি চমৎকার বলছিলেন, আমরা আপনার কাছে আরও আসবো, আরও কথা শুনবো। তো এরপর যে আমরা যাচ্ছি আমাদের আজকের অতিথি আমাদের আব্দুল আহাদ নূর, আপনি বলবেন ডিসিপ্লিন রক্ষার জন্য সরকারের কী ভূমিকা আছে, সরকার কী করতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে ডিসিপ্লিন রক্ষার জন্য সরকারের ভূমিকা তো একটা বড় ভূমিকা, যেটা আমাদের অতিথি বললেন যে নেতা যদি ঠিকমতো ডিসিপ্লিন না মানে তাইলে ওই প্রভাবটা সাধারণ জনগণের উপর পড়বে, সাধারণ মানুষের উপর। সেই জন্য সরকারের প্রতি ক্ষেত্রে ডিসিপ্লিনের ব্যাপারে তার নিজস্ব নীতিমালা থাকতে হবে যে আমি এইটার বাইরে যাব না, জনগণের কল্যাণে এই ডিসিপ্লিনগুলি মেনে চলবো। এর বাইরে আমি যখনই যাব তখন জনগণ এটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এটা তার প্রথমত সিদ্ধান্ত নিতে হবে যে আমি এর বাইরে যাব না। এবং ওই ডিসিপ্লিনটা মানার জন্য সরকার জনগণকে উদ্বুদ্ধ করবে যে এইটা যদি এইভাবে না মানেন তাইলে আপনারও ক্ষতি হবে, দেশেরও ক্ষতি হবে এবং জনগণের ক্ষতি হবে। এটা যেমন গাড়ি চালকেরা যদি ডিসিপ্লিন না মানে তাহলে রাস্তাঘাটের ক্ষতি হবে, যানজট সৃষ্টি হবে, তাহলে এটা একটা ক্ষতিকর হলো। ঠিক সিমিলারলি যদি সরকারি কর্মচারী যদি ডিসিপ্লিন না মানে, সরকারি সেবা ঠিক মতো না দেয়, তাহলে তার সেবা বঞ্চিত হবে। সরকারও তো উচিত হবে যে যাতে ট্রাফিক সিগন্যাল যাতে মেনে চলে মানুষ, সেই ব্যবস্থা করতে হবে, কারণ সেই ব্যবস্থা না থাকলে মানুষ করবে কোত্থেকে? না, সেই ব্যবস্থা সরকার করবে, সেটার তো একটা সহানুভূতির সাথে থাকতে হবে। আমরা দেখি একজন ট্রাফিকরা কি করে, একটা রাস্তা 10 মিনিট আটকে রাখে, একটা রাস্তা 12 মিনিট আটকে রাখে। এটা তো কোনো সিস্টেম হতে পারে, আবার সেই বৈষম্য সিস্টেম হতে পারে না। এইটাকে একটা নিজস্ব নিয়মের মধ্যে আনতে হবে, সরকারের একটা নীতিমালার মধ্যে আনতে হবে যে প্রতিটা ক্ষেত্রে 2 মিনিট বা প্রতিটা 3 মিনিট থাকবে, তাহলে মানুষ বুঝতে পারবে যে আমি 2 মিনিটে আটকে থাকবো বা 3 মিনিটে আটকে থাকবো। এই ক্ষেত্রেও বিশৃঙ্খলা হচ্ছে, সরকারের এখানে কঠোর হতে হবে এবং নীতিমালা সিদ্ধান্ত নিতে হবে যে নীতিমালা করতে হবে যে এর বাইরে যাওয়া যাবে না। সরকারের নিজের অবশ্যই শৃঙ্খলা মানতে হবে। ডিসিপ্লিন না মানে বলি, সরকার ডিসিপ্লিন মানতেছে না বলি সমাজের ডিসিপ্লিন না মানার কার্যক্রমটা চালু আছে। ইসলামে আর কি কি ডিসিপ্লিনের কথা বলা হয়েছে, গুরুত্ব আর কতটুকু আছে ইসলামের ডিসিপ্লিন? ইসলাম আমি প্রথমেই বলেছিলাম যে ইসলাম এই যে রিলিজিয়ন অফ ডিসিপ্লিন, একটা টোটালি জীবন ব্যবস্থা পরিচালনার জন্য সর্বক্ষেত্রে তার টোটাল ডিসিপ্লিন দেওয়া আছে। আপনি চমৎকার বলছিলেন, আমরা সুযোগ হলে আপনার কথা কোনো ক্ষেত্রে বাদ নেই, কথা শুনবো। এ পর্যায়ে আমরা অনুষ্ঠানের শেষের দিকে আমরা বলবো, আপনি যদি এই ডিসিপ্লিন এবং ইসলাম এই বিষয়ে যদি একটু কিছু বলতেন খুব অল্প সময়ের মধ্যে। ধন্যবাদ আপনাকে আমাকে সর্বশেষ সুযোগ দেওয়ার জন্যে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ইসলাম বোঝার, মুসলিম হওয়ার সুযোগ আমাকে দিয়েছেন। আমি একজন নন মুসলিমের সাথে আমার পার্থক্য দেখি আমার সূর্যোদয়ের সাথে। খেয়াল করে দেখেন, আমার সূর্যোদয় হলো, আমরা ছোটোকালে কবিতা পড়েছি, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। আমার বন্ধু যিনি ফজরের নামাজ পড়েন না, যিনি ইসলাম মানেন না, তিনি তার সকাল হয় সকাল 10টায় আর আমার সকাল হয় আলহামদুলিল্লাহ ভোর 5টায়। আমি তার থেকে আলহামদুলিল্লাহ 5 ঘন্টায় গিয়ে থাকি সব কাজে। দিস ইজ দ্য সিনারিও। এটা হলো ইসলামের সৌন্দর্য, এটা হলো ডিসিপ্লিনের সাথে ইসলামের সম্পর্ক। সুতরাং আসুন ইসলামটাকে মানি। ইসলাম আপনাকে ডিসিপ্লিনারি হতে সর্বদিক থেকে সহযোগিতা করবে। সুস্থ থাকার জন্য ডিসিপ্লিনের গুরুত্ব কতটুকু আমাদের শারীরিক ফিট থাকার জন্য? নিঃসন্দেহে সুস্থ থাকার জন্য সবচেয়ে বেশি জরুরি হলো ডিসিপ্লিন। এক্ষেত্রে আমি বলবো সেই আল্লাহ রসুলকে অনুসরণ করুন। আল্লাহ রসুল খাদ্যের ডিসিপ্লিন ছিলেন, আল্লাহ রসুলের নিত্যদিনের ঘুমের ডিসিপ্লিন ছিল। তিনি এশার নামাজের পরে অন্য কাজ রাখতেন না, ঘুমিয়ে যেতেন। আমাদের প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে এটা হয়ে ওঠে না, রাত 12টা 1টা বেজে যায়। এবং সকল ডাক্তার, সায়েন্সের সকল ক্ষেত্র এ ব্যাপারে একমত যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপরেও ইন্নান ইনসান লাফি খুসর, ওই ক্ষতিটাই মানুষ কিন্তু করছে। এই যে স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে আমরা যে টাইমে উঠি তার চেয়ে আগে উঠতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন। এটা একজন মানুষকে আরও বেশি শক্তিশালী মজবুত করার ক্ষেত্রে। আপনারা জানেন কিনা যে মার্ক জুকারবার্গ আমাদেরকে রাতে জাগিয়ে রাখে, সে কিন্তু রাতে জাগে না। আপনি ইতিহাস জাগে না। যে বিল গেটস পৃথিবীর একসময় সেরা ধনী ছিল, সে রাত 10টা 11টার পরে তার রাত জাগে না। এটা জানেন কিনা জানি না। এই যে কিছুদিন আগে নরেন্দ্র মোদী, তার একটা বড় ফিচার বেরিয়েছে বিবিসিতে, সে এরকম একজন মানুষ হওয়ার পরেও কীভাবে 2বার রাষ্ট্রপ্রধান হলো, সেখানে এসেছে সে রাত জাগে না, গভীর রাতে উঠে যায়। আপনি চমৎকার আলোচনা করছিলেন। আসলে আপনারা দুজনেই অত্যন্ত প্রাণবন্ত, চমৎকার আলোচনা আমাদের উপহার দিয়েছেন। কষ্ট করে স্টুডিওতে আসার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ এবং অনুরোধ জানাই। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছেন মোল্লা সুপারসল নিবেদিত সুবে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড,
কো স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা শনিরাখা, ঢাকা। আসুন আমরা প্রত্যেকেই আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে আমরা প্রত্যেকেই ডিসিপ্লিনকে মেনে চলি। আর এই ডিসিপ্লিন মানার মধ্য দিয়ে আমাদের ইহকালীন এবং পরকালীন শান্তি নিহিত রয়েছে। সবাইকে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় চাইছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।